হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হানুল ফয়সাল আছি আপনাদের সাথে আরএফআইসি সলিউশন নিয়ে। আমরা লাস্ট কয়েকটা ভিডিওতে আপনাদের চতুর্থ অধ্যায়ের জন্য 4টি লেকচার অলরেডি পড়ে ফেলেছি। আজকে আমরা পঞ্চম লেকচার অর্থাৎ পঞ্চম পর্বে আমরা পড়ব। তো বিষয়টা হচ্ছে লাস্ট 4টি ভিডিওতে আপনাদেরকে HTML এর বেসিক পার্ট অর্থাৎ হচ্ছে এই অধ্যায়ের যে বেসিক পার্টগুলো ছিল সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অর্থাৎ এই অধ্যায়ের যে পুরো নাম ছিল যে ওয়েব ডিজাইনের পরিচিতি HTML। আমরা প্রথমে এই 4টা ভিডিওতে লাস্ট 4টা ভিডিওতে আপনাদেরকে ওয়েব ডিজাইনের পরিচিতি সম্পর্কে জেনে আসছিলাম। আজকের ক্লাস থেকে আমরা HTML সম্পর্কে জানবো। তো আজকের ক্লাসে আমরা মূলত HTML এর বেসিক সম্পর্কে জানবো এবং নেক্সট ক্লাস থেকে আমরা HTML কোড কীভাবে লিখতে হয় এবং সেটা প্র্যাকটিক্যাল বিষয়গুলোও আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে আজকের ক্লাসে আমরা প্রথমে জানার চেষ্টা করব যে HTML কীভাবে আবিষ্কার করা হলো, এগুলো কীভাবে লিখতে হয়, এই জিনিসগুলো কীভাবে কাজ করে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। তো বিষয়টা হচ্ছে সবার প্রথমে আমরা জানার চেষ্টা করব যে HTML কী এবং HTMLটা কীভাবে কাজ করে। তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে HTML এর ভাষাটা কী ধরনের ভাষা, তো আমরা বলছি যে আপনাদেরকে লাস্ট ক্লাসেও দেখিয়ে আসছিলাম যে আমাদের দুই ধরনের ওয়েবসাইট আছে, মানে দুই ধরনের ওয়েবসাইট আছে। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা ছিল ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে তথ্য পরিবর্তন করা যায় না আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে তথ্য পরিবর্তন করা যায়। তো খেয়াল করে দেখেন, যখন আমরা স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে উদাহরণ দেখেছিলাম তখন আমরা বলেছিলাম যে HTML হচ্ছে একটা ভাষা যার মাধ্যমে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারি। তো HTML কাকে বলে, বা যদি পরীক্ষায় প্রশ্ন আসে HTML কি, তখন আমরা উত্তর করব যে HTML হচ্ছে এমন একটা ভাষা, যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ, HTML হচ্ছে এমন একটা ভাষা যার মাধ্যমে ওয়েব পেজ ডিজাইন করা যায়। অর্থাৎ ওয়েব পেজ ডিজাইন করার জন্য আমরা এই ভাষাটা ব্যবহার করি। আমরা লাস্ট কয়েকটা ভিডিওতে ওয়েবসাইটের সম্পর্কে অনেক কিছু জেনে আসছিলাম যে কীভাবে ওয়েবসাইটগুলো কাজ করে, কীভাবে ওয়েবসাইটগুলোকে প্রকারভেদ করা হয়, কিংবা এর খুঁটিনাটি সব বিষয়গুলো। আজকে আমরা একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব এবং হচ্ছে HTML কীভাবে লিখতে হয় সে বিষয়েও আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে, প্রথম প্রশ্ন হলো যে HTML কীভাবে তৈরি, মানে HTML দিয়ে কী করা হয় বা HTML কি বা HTML কাকে বলে, তখন উত্তর বলবো যে ওয়েব পেজ ডিজাইন করার জন্য যে ভাষা ব্যবহার করা হয় তাকে কী বলা হয়, HTML বলা হয়। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে HTML এর পুনরূপ কি, তাহলে আমরা সবাই এর পুনরূপ জানি। HTML এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো HTML এর পুনরূপ হচ্ছে হাইপার, টিতে হচ্ছে টেক্সট, এম এ হচ্ছে মার্কআপ আর এল এ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ওকে, তো খেয়াল করে দেখেন যে এখানে আমরা টোটালি 4টা ডিফারেন্ট ওয়ার্ড পাচ্ছি। মানে 4টা ছোট ছোট অ্যাব্রিভিয়েশনের জন্য 4টা ভিন্ন ভিন্ন আমরা ওয়ার্ড পাচ্ছি, যার মধ্যে প্রথমটা হচ্ছে হাইপার, তারপরটা হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে মার্কআপ, শেষ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমরা যদি তাদেরকে আলাদা আলাদা বলার চেষ্টা করি, হাইপার শব্দটাকে আমরা বিভিন্নভাবে বলতে পারি। তবে এখানে সিম্পলভাবে যদি বলতে চাই, হাইপার বলতে আমরা একটা ভার্চুয়াল সম্পর্ককে বুঝি। হাইপার বলতে আমরা এখানে একটা ভার্চুয়াল সম্পর্ককে বুঝবো। তো বিষয়টা হচ্ছে ভার্চুয়াল সম্পর্ক বলতে আমাদের এমন একটা সম্পর্ক বোঝায় যে সম্পর্কটা ইন্টারনেটের মাধ্যমে, অর্থাৎ ওয়েব পেজের সাথে ওয়েবসাইটের সাথে ওয়েব পেজের কিংবা বিভিন্ন ধরনের তথ্যের সাথে ওয়েব পেজ বা ওয়েবসাইটের যে সম্পর্ক তাকেই আমরা হচ্ছে ভার্চুয়াল সম্পর্ক বলি। অ্যাকচুয়ালি ভার্চুয়াল সম্পর্ক মানে হচ্ছে যে সম্পর্কটা রিয়েল না, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যে ধরনের সম্পর্ক তৈরি হয় তাকেই আমরা কি বলবো, ভার্চুয়াল সম্পর্ক বা হাইপার বলবো। ওকে, টেক্সট মানে আমরা জানি, টেক্সট মানে হচ্ছে অক্ষর বা বর্ণ, অর্থাৎ অক্ষর বা বর্ণ ভিত্তিক, অক্ষর বা বর্ণ, সেটা আমরা সবাই জানি, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু কথা হচ্ছে এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে মার্কআপ। মার্কআপ বলতে আমরা কি বুঝি সেটা বিষয়ে আমি আলোচনা করার বিষয় আছে। হাইপার মানে হচ্ছে ভার্চুয়াল সম্পর্ক, এটা মানে সবাই বুঝতে পেরেছি, অক্ষর বা বর্ণ মানে ABCD এরকম টাইপেরই অক্ষর বা বর্ণের মাধ্যমে আমরা কি করতে পারবো, এই ভাষাটা ব্যবহার করতে পারবো। এরপরে শব্দটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে যে HTML কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিনা, কিন্তু একটা কথা বলে রাখেন যে HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো খেয়াল করে দেখেন, মার্কআপ বলতে আমরা ট্যাগের সমষ্টিকে বুঝি। মার্কআপ বলতে আমরা কি বুঝি, ট্যাগের সমষ্টি। তো কথা হচ্ছে এখানে ট্যাগ মানে কি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার বিষয় আছে, এবং এই পুরো পুরো HTML এ যতটুকুই আছে না কেন সবগুলোই হচ্ছে ট্যাগ, অর্থাৎ ট্যাগ সম্বন্ধে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ শিখবো। ওকে, তো আমরা কিছুক্ষণের মধ্যে জানার চেষ্টা করব ট্যাগ কাকে বলে বা কিভাবে এগুলো লিখতে হয়। তো আমরা জানলাম হাইপার মানে হচ্ছে ভার্চুয়াল সম্পর্ক, টেক্সট মানে অক্ষর বা বর্ণ, মার্কআপ মানে হচ্ছে কিসের সমষ্টি, ট্যাগের সমষ্টি, আর ল্যাঙ্গুয়েজ মানে কি সিম্পল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে আমরা বিভিন্ন ধরনের অক্ষর বা বর্ণের মাধ্যমে যে ভাষাটা তৈরি করি, যেখানে বিভিন্ন ট্যাগের সমষ্টি আছে এবং তাদের মধ্যে কি তৈরি হয়, বিভিন্ন তথ্যের সাথে ওয়েবসাইট বা ওয়েব পেজের ভার্চুয়াল সম্পর্ক তৈরি হয়, তাকেই আমরা কি বলতে পারবো, HTML বলতে পারবো। ওকে, তো
তো আমরা তথ্য সংরক্ষণ করার জন্য জানি যে ওয়েব পেজ তৈরি করা হয়, আর এই তথ্য সংরক্ষণ করার জন্য যে ওয়েব পেজটা তৈরি করতেছি সেই ওয়েব পেজটাকে তৈরি কিভাবে করব এবং কিভাবে ডিজাইন করব তার জন্য কিন্তু আমরা এই ভাষাটা ব্যবহার করে থাকি। ওকে, সিম্পল। এখন আমরা জানার চেষ্টা করব যে এটা কিভাবে আবিষ্কার করা হয় বা কে আবিষ্কার করে। তো খেয়াল করে দেখেন, এটার আবিষ্কারক হচ্ছে টিম বার্নার্স-লি। এটার আবিষ্কারক হচ্ছে টিম বার্নার্স-লি। ওকে, সো অনেকে এটাকে আবার স্যার টিম বার্নার্স-লি বলে থাকে, তো একটা হলেই হয়। টিম বার্নার্স-লি এই ভাষাটা আবিষ্কার করেন। তো কথা হচ্ছে তিনি এই ভাষাটা কবে আবিষ্কার করেন। তো বিষয়টা হলো যে এই ভাষাটা তিনি 1981 সালে প্রথম প্রাথমিক রূপ ধারণ করা, মানে প্রাথমিক রূপ দান করান। অর্থাৎ টিম বার্নার্স-লি 1981 সালে সর্বপ্রথম HTML এর একটা প্রস্তাবনা দেন যে HTML একটা ভাষা তৈরি হবে, যে ভাষাটা অনেকটা এই রকম হবে। এরপর 1990 সালের দিকে এই ভাষাটা সর্বপ্রথম প্রাথমিক রূপ ধারণ করে। প্রাথমিক রূপ ধারণ করে হচ্ছে 1990 সালে। 1981 সালে টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML ভাষার একটা প্রস্তাবনা দেন। 1981 সালে টিম বার্নার্স-লি কি করেন, প্রস্তাবনা দেন যে হ্যাঁ এরকম একটা ভাষা তৈরি হবে যে ভাষার মাধ্যমে আমরা এরকমভাবে কাজ করব, এবং 1990 সালে সেটা একটা প্রাথমিক রূপ ধারণ করে। কারণ হচ্ছে 1989 সালে আমরা জানতাম যে www তৈরি হয়েছে, ওয়েব পেজ বা ওয়েব ডিজাইনগুলো তৈরি হয়েছে। দেন 1990 সালে এটার কি হয়, একটা প্রাথমিক রূপ ধারণ করে। ওকে, সো এই হচ্ছে HTML এর ইতিহাস। তাছাড়া HTML এর আরও অনেক ধরনের ইতিহাস আছে, যেমন এই HTML-কে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। বিভিন্ন ভার্সন ছিল HTML এর। সর্বপ্রথম যেটা ছিল সেটা HTML1, তারপর HTML2, এরকম করে বর্তমানে যে HTML-টা আছে সেটাকে আমরা বর্তমান HTML-কে আমরা বলি হচ্ছে HTML5, যেটা 2010 সালে তৈরি হয়েছে। অর্থাৎ লাস্ট 2010 সালে যে ভার্সনটা নতুন তৈরি হয়েছে তাকে আমরা কি বলি, HTML5 ভার্সন বলি। তো আমরা আবারও প্রথম থেকে আসি। HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েব পেজ ডিজাইন করার জন্য HTML ব্যবহার করা হয়। টিম বার্নার্স-লি তৈরি করে। 1981 সালে সর্বপ্রথম তিনি একটা প্রস্তাবনা দেন। 1990 সালে প্রাথমিক রূপ ধারণ করে। আর বর্তমানের HTML-টা হচ্ছে HTML5, যেটা হচ্ছে 2010 সালে লাস্ট তৈরি হয়। এখন আমরা এই বছর নাগাদ বা আগামী কয়েক বছর নাগাদ আমরা এটা শুনতে পেরেছি বা এটা আমরা জানতে পেরেছি, বাট এখনো পর্যন্ত সেটা আসে নাই। সেটা হচ্ছে HTML6 আসার সম্ভাবনা আছে। সেটা এই বছর হতে পারে বা সামনের বছরও হতে পারে। ওকে, সো আপাতত লেটেস্ট ভার্সন হচ্ছে HTML5, যেটা 2010 সালে প্রথম তৈরি করা হয়। এবারে আমরা আসি, এখানে সকল বিষয়গুলাই তো দেখলাম, কিন্তু কথা হচ্ছে এখানে একটা কথা ছিল, সেটা হচ্ছে এই ট্যাগ। তো বিষয়টা হচ্ছে আমাদের এই ট্যাগ কি সে বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে, সে বিষয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা করব। তো এখন আমরা জানার চেষ্টা করব ট্যাগ কি। ট্যাগ হচ্ছে এমন একটা ভাষা, যে ভাষা হচ্ছে শুরুতে একটা বিশেষ চিহ্ন এবং শেষে আরেকটা বিশেষ চিহ্ন দিয়ে আমরা ব্যবহার করতে পারি। তো বিষয়টা হচ্ছে ট্যাগ কাকে বলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে যে নিয়মের উপর ভিত্তি করে HTML ভাষা লেখা হয় তাকে আমরা ট্যাগ বলি। অর্থাৎ একটি তথ্যকে যদি আপনি সঠিকভাবে সংরক্ষণ করতে চান, কোথায় সংরক্ষণ করবেন, ওয়েব পেজে। যদি কোনো তথ্যকে বা কোনো কন্টেন্টকে সঠিকভাবে বা হচ্ছে ঠিকভাবে ওয়েব পেজে সংরক্ষণ করার জন্য যে ভাষা বা যে নিয়ম বা যে নির্দেশনা, অ্যাকচুয়ালি এটা একটা নির্দেশনা বা একটা কমান্ড বলতে পারেন। এই কমান্ডের মাধ্যমে আমরা কি করতে পারবো, কোনো তথ্য বা কন্টেন্টকে ওয়েব পেজের মধ্যে সংরক্ষণ করতে পারবো। এই কমান্ড বা নির্দেশনাকেই আমরা কি বলবো, ট্যাগ বলবো। ওকে, তো ট্যাগ লেখার কিছু নিয়ম আছে, আমরা সেই ট্যাগ লেখার নিয়মগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। মূলত ট্যাগ লেখার জন্য আমাদের এখানে এক ধরনের বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়। ট্যাগের চিহ্ন হচ্ছে এই রকম। ওকে, তো বিষয়টা হচ্ছে এই চিহ্নের মাধ্যমে আমরা কি করতে পারি, ট্যাগ চিহ্ন লিখতে পারি। যদিও আমরা এই চিহ্নটাকে অলরেডি এর আগে ছোটবেলায় আমরা দেখে আসছি বা অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন। ওকে, তো লেস দেন এবং গ্রেটার দেন এই চিহ্নটা ব্যবহার করে আমরা কি করতে পারবো, ট্যাগ লিখতে পারবো। তো মূলত HTML এ যত ধরনের ট্যাগ আছে সকল ট্যাগগুলোকে এই চিহ্নের মধ্যে লিখতে হবে। কথা বুঝতে পারছি? এখন আমাদের বিষয়টা হচ্ছে যে কি কি ধরনের ট্যাগ আছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো কথা হচ্ছে এই ট্যাগ হচ্ছে আবার দুই রকম। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, আর দুই নাম্বার হচ্ছে এমটি ট্যাগ। তো কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ এর মধ্যে পার্থক্য কি? কন্টেইনার ট্যাগ আর এমটি ট্যাগের মধ্যে পার্থক্য হচ্ছে কন্টেইনার ট্যাগ
মানে আমরা যে ট্যাগগুলো দেখব সকল ট্যাগেরই কি থাকবে, সকল ট্যাগেরই একটা শুরু ট্যাগ এবং একটা শেষ ট্যাগ থাকবে। এটা হচ্ছে ট্যাগ লেখার একটা নিয়ম, শুরু ট্যাগ থাকবে এবং কি থাকবে, শেষ ট্যাগ থাকবে। তো বিষয়টা হচ্ছে ধরে নেন আমাদের কাছে বিভিন্ন ধরনের ট্যাগ থাকবে, তার মধ্যে একটা সিম্পল একটা ট্যাগ দিয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে HTML ট্যাগ। তো অর্থাৎ HTML নিজেও একটা ট্যাগ। তো কথা হচ্ছে HTML এর ট্যাগগুলো লেখার জন্য প্রথমে আপনাকে এইরকম একটা চিহ্ন দিয়ে অর্থাৎ লেস দেন চিহ্ন দিয়ে আপনি যে ট্যাগটা লিখবেন সেই ট্যাগটার নাম লিখতে হবে। এখন সেটা HTML হতে পারে, সেটা আরও হাজারো হাজারো ট্যাগ আছে, যেটা আমরা আস্তে আস্তে দেখব। তো আমরা যদি দেখি যে HTML এর জন্য কিভাবে ট্যাগ লিখতে হবে, সবার প্রথমে এখানে লেস দেন, তারপর এখানে HTML, তারপর এখানে গ্রেটার চিহ্ন দিয়ে লিখব। এখন এই লেখার পর আমরা এর মধ্যে কিছু তথ্য রাখবো, সেই তথ্য রাখার পর আবার যখন হচ্ছে ট্যাগ লেখার যে নিয়ম, ট্যাগ লেখার নিয়ম হচ্ছে এটা হচ্ছে আমার ওপেন ট্যাগ। এটা যদি আমার ওপেন ট্যাগ হয়, ওপেন ট্যাগ হয়, এই ট্যাগটাকে কি করতে হবে, আমাকে ক্লোজ করতে হবে। এই ট্যাগটাকে ক্লোজ করার জন্য নিয়ম হচ্ছে যে সামনে একটা স্ল্যাশ দিতে হবে। প্রথমে লেস দেন চিহ্ন দিব, এরকমভাবে সেম একই রকম, এখানে লেস দেন, এখানেও লেস দেন চিহ্ন দিব। এবারে লেস দেন চিহ্ন পরে কিন্তু ওপেন ট্যাগের মধ্যে এখানে কিছু ছিল না, বাট এর পরবর্তীতে যখন আমরা এন ট্যাগ দেখব তখন লেস দেনের চিহ্নের পরে এরকম একটা স্ল্যাশ দিব, এরকম একটা বাই চিহ্ন দেব। এক্ষেত্রে কিন্তু একটা কথা মনে রাখবেন, চিহ্নটা কিন্তু এরকমই হবে, কিন্তু যদি চিহ্নটা এরকম দেন তাহলে কিন্তু ভুল হবে। এটা হচ্ছে স্ল্যাশ, ওকে। আর এটা যেটা আমরা ভুল করবো সেটাকে আমরা ব্ল্যাক স্ল্যাশ বলি, এখানে স্ল্যাশ হবে, ব্যাক স্ল্যাশ হবে না। তো কথা হচ্ছে আমরা প্রথমে লেস দেন চিহ্ন দিব, তারপর একটা স্ল্যাশ দিব। এবারে আমি যেই ট্যাগটা ওপেন করছি, যে নামে ট্যাগটা ওপেন করছে, ঠিক সেই নামেই আমাকে কি করতে হবে, ট্যাগটাকে ক্লোজ করতে হবে। সো এই হচ্ছে আমার ক্লোজ ট্যাগ। তো বিষয়টা হচ্ছে আমরা দেখতেছি যে প্রতিটা ট্যাগেরই কি থাকতেছে, শুরু থাকতেছে এবং শেষ থাকতেছে। এটা হচ্ছে তার ওপেন ট্যাগ আর এটা হচ্ছে তার এন্ড ট্যাগ। তো কথা হলো যে আমরা ওপেন ট্যাগ আর এন্ড ট্যাগের মধ্যে পার্থক্যটা কি পাচ্ছি, ওপেন ট্যাগ এবং এন্ড ট্যাগের মধ্যে পার্থক্য পাচ্ছি এখানে লেস দেন ট্যাগটার নাম গ্রেটার দেন দিয়ে আমরা ওপেন ট্যাগ করতেছি, আর এন্ড ট্যাগের জন্য আমরা লেস দেন স্ল্যাশ ট্যাগের নাম গ্রেটার দেন চিহ্ন দিয়ে আমরা তার এন্ড করতেছি। তো এখানে প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে ওপেন আর এটা হচ্ছে আমার এন্ড, এই যে মধ্যবর্তী যে পার্ট, এই মধ্যবর্তী পার্টকে আমরা কি বলি, তো এই মধ্যবর্তী পার্টকে আমরা কন্টেন্ট বলতে পারি বা তাকে আমরা এলিমেন্ট বলতে পারি, ওকে। কন্টেন্ট বলতে পারি বা এলিমেন্ট বলতে পারি, আই থিঙ্ক, যাই হোক। তো বিষয়টা হচ্ছে কন্টেন্ট বা এলিমেন্ট বলি। তো বিষয়টা হলো যে ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগের মধ্যবর্তী পার্টকে কন্টেন্ট বা এলিমেন্ট বলা হয়। ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগের মধ্যবর্তী অংশকে কি বলা হয়, কন্টেন্ট বা এলিমেন্ট বলা হয়। কন্টেন্ট বা এলিমেন্টের মধ্যে বিভিন্ন ধরনের তথ্য থাকতে পারে, ছবি থাকতে পারে, ভিডিও থাকতে পারে, অর্থাৎ আপনি ওয়েবসাইটে যা প্রদর্শন করতে চান তাকেই আমরা কন্টেন্ট বা এলিমেন্ট বলি। সেই কন্টেন্ট বা এলিমেন্টটা কোথায় থাকে, ওপেন ট্যাগ এবং এন্ড ট্যাগের মধ্যবর্তী অংশে। এখন খেয়াল করে দেখেন, আমরা প্রতিটা ওপেন ট্যাগ এবং এন্ড ট্যাগের রয়েছে সেম। আরও যদি কয়েকটা ট্যাগ দেখি, যেমন হতে পারেন একটা ট্যাগ হতে পারে হেড ট্যাগ, এই হেড ট্যাগের শুরু থাকবে এরকম এবং হেড ট্যাগের শেষ থাকবে এরকম। তাছাড়া হতে পারে ধরেন পি নামক একটা ট্যাগ আছে, সেটাকে শুরু এরকম ভাবে হলে শেষটা এরকম ভাবে হবে। তো খেয়াল করে দেখেন যে সকল ট্যাগেরই যেই ট্যাগটাই আমরা শুরু করতেছি না কেন, সেই ট্যাগের শুরু এবং শেষে পার্থক্যটা কি, শুরুতে যেই ট্যাগটা নিয়ে লেখলাম, যে নাম দিলাম, ঠিক সেম সেইভাবেই আমাকে কি করতে হবে, ক্লোজ করতে হবে। তো আমাদের বিষয়টা হচ্ছে ওপেন ট্যাগ এবং এন্ড ট্যাগের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে লেস দেন ট্যাগটার নাম গ্রেটার দেন, এখানে লেস দেন স্ল্যাশ ট্যাগটার নাম গ্রেটার দেন, অর্থাৎ স্ল্যাশটাই হচ্ছে তার পার্থক্য করার বিষয়। যেখানে স্ল্যাশ নাই সেটা হচ্ছে ওপেন ট্যাগ, আর যেখানে স্ল্যাশ আছে সেটা হচ্ছে আমার এন্ড ট্যাগ। আর মধ্যবর্তী অংশকে আমরা কি বলতেছি, কন্টেন্ট বা এলিমেন্ট বলতেছি, ওকে। এখন কিছু কিছু বিষয় হচ্ছে আমাদের পৃথিবীতে যত ধরনের ট্যাগ আছে না কেন, সকল ট্যাগেরই প্রায় শুরু এবং শেষ আছে, কিন্তু কিছু কিছু ট্যাগ আছে যে ট্যাগের শুধুমাত্র শুরু আছে, এর কি হবে না, শেষ হবে না। তো কন্টেনার ট্যাগের সংজ্ঞার মধ্যে আমরা কি বলছিলাম, যে ট্যাগের শুরু আছে এবং শেষ আছে তাদেরকে কন্টেনার ট্যাগ বলে। আর ওই যে আরেকটা ট্যাগ ছিল এন্টি ট্যাগ, সেই এন্টি ট্যাগ কাকে বলে, যে ট্যাগের শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই, তাকে আমরা এন্টি ট্যাগ বলবো। অর্থাৎ এই ট্যাগের শুরু থাকবে, অর্থাৎ স্টার্ট ওপেন ট্যাগ থাকবে, বাট কোনো এন্ড ট্যাগ থাকবে না। তো এটা উদাহরণ হতে পারে, যেমন হতে পারে একটা উদাহরণ বিআর, ওকে। এটা আমরা এক্সপ্লেনেশন নিব পরবর্তীতে। বিআর মানে কি, বিআর মানে ব্রেক, এটা আমরা পরবর্তীতে যখন হচ্ছে প্র্যাকটিক্যালি দেখবো তখন এটা বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবো, ওকে। তো বিষয়টা হচ্ছে এমডি ট্যাগের মধ্যে বিআর একটা ট্যাগ আছে, যে ট্যাগের শুরু আছে কিন্তু ট্যাগের কি থাকবে না, কখনোই শেষ হবে না। অর্থাৎ এই ট্যাগের মধ্যে ওপেন ট্যাগ আছে, বাট ঠিক এইরকম সেম
কোনো এন ট্যাগ বিআর ট্যাগের জন্য নাই। তাছাড়াও আরও কিছু ট্যাগ আছে, যেমন এইচআর ট্যাগ। বিআর দিয়ে আমরা হচ্ছে ব্রেক করি, আর এইচআর বলতে আমরা এখানে হরিজন্টাল রুল বলি। এটাও মানে কি, সেটা আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন আমরা বুঝবো। তাছাড়া হচ্ছে আইএমজি নামক একটা ট্যাগ আছে। আইএমজি মানে হচ্ছে ইমেজ ট্যাগ। এই ইমেজ ট্যাগটাকে আমরা এমটি ট্যাগ বলবো, কারণ হচ্ছে এটা এর মধ্যে শুরু আছে, বাট এটাকে কি হবে না, শেষ হবে না। তাছাড়া আরও কিছু ট্যাগ আছে, যেমন হচ্ছে ইনপুট ট্যাগ। ওকে, এরকম আরো অনেক ধরনের ট্যাগ আছে যে ট্যাগের শুরু আছে কিন্তু কি থাকবে না, শেষ থাকবে না। ওকে, তো এদেরকে আমরা এন্টি ট্যাগ বলি। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে দেখেন, কন্টেনার ট্যাগ যেটা ছিল সেটাকে শুরু এবং শেষের মধ্যবর্তী যে পার্টটা ছিল, সেই মধ্যবর্তী পার্টকে আমরা কন্টেন্ট বা এলিমেন্ট বলতাম। বাট কথা হচ্ছে এমডি ট্যাগ তো শুধুমাত্র শুরু আছে, এর মধ্যে কোনো কি নাই, শেষ নাই। তো শুরু থাকবে কিন্তু শেষ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কি কন্টেন্ট বা এলিমেন্ট থাকবে? এখানে প্রশ্নের উত্তর হচ্ছে যে শুরু ট্যাগ যেহেতু আছে কিন্তু এন্ড ট্যাগ যেহেতু নাই, তাই এদের মধ্যবর্তী কোনো অবস্থানও নাই। যেমন ধরেন ওপেন ট্যাগ এবং শেষ ট্যাগের মধ্যবর্তী অবস্থানকে আমরা কন্টেন্ট বা এলিমেন্ট বলি। এটাকে তো শুরু আছে কিন্তু শেষ নাই, তাহলে কি নাই, মধ্যবর্তী অংশও নাই। যেহেতু মধ্যবর্তী কোনো অংশ নাই, তাহলে সেই ক্ষেত্রে তাদের মধ্যে কি নাই, এন্টি ট্যাগের মধ্যে কন্টেন্ট বা এলিমেন্ট নাই। তাহলে কন্টেনার ট্যাগের মধ্যে কন্টেন্ট বা এলিমেন্ট আছে, এমটি ট্যাগের মধ্যে কন্টেন্ট বা এলিমেন্ট থাকে না। অর্থাৎ আমরা এভাবেও বলতে পারি, কন্টেনার ট্যাগের মধ্যে সংখ্যাটা হচ্ছে যে ট্যাগের ওপেন এবং এন্ড ট্যাগ আছে তাদেরকে আমরা কন্টেনার ট্যাগ বলি, আর এমটি ট্যাগ হচ্ছে যে ট্যাগের ওপেন আছে কিন্তু এন্ড ট্যাগ নাই, তাকে আমরা এমটি ট্যাগ বলি। অথবা যে ট্যাগের মধ্যে কোনো কন্টেন্ট বা এলিমেন্ট নাই, তাকে আমরা এমটি ট্যাগ বলি। যে ট্যাগের মধ্যে কোনো কন্টেন্ট বা এলিমেন্ট নাই, তাকে আমরা এমটি ট্যাগ বলি। এখন একটা বিষয় হচ্ছে, আমাদের এখানে একটা প্রশ্ন মাঝে মাঝে আসতে পারে, যেটা হচ্ছে HTML কি কেস সেনসিটিভ ভাষা কিনা। তো আমরা কেস সেনসিটিভ বলতে কি বুঝি? কেস সেনসিটিভ বলতে কি বুঝি? কেস সেনসিটিভ মানে হচ্ছে এমন এক ধরনের জিনিস, যেমন ধরেন আমরা এখানে HTML লিখলাম, এখানে আমরা HTML দিয়ে ক্লোজ করলাম, ওকে, তাই না? কিন্তু খেয়াল করে দেখেন, এই যে ট্যাগটা, এই ট্যাগের মাঝখানে যে লেখাগুলো আছে, যে অক্ষরগুলো আছে, সেই অক্ষরগুলো কি হাতের? ছোট হাতের। খেয়াল করে দেখেন, আমরা এখানে যাই লিখছি না কেন, সবই ছোট হাতে লিখছি, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। খেয়াল করে দেখেন, এখানে যদি HTML আমরা লিখি, এই HTML যদি আমরা এভাবে না লিখে এইভাবে লিখতাম HTML, বা যদি লিখতাম হচ্ছে HTML, বা যদি লিখতাম হচ্ছে HTML, যেভাবেই আমরা লিখি না কেন, সকল বিষয়টাই, যেহেতু এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেহেতু HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাহলে সেই ক্ষেত্রে আপনি ছোট হাতের দিয়ে লেখেন, আপনি বড় হাতে দিয়ে লেখেন, বা ছোট হাত আর বড় হাত দুটো মিলে লেখেন, তাহলেও এই কোড, এই যে ট্যাগটা কাজ করবে। ওকে, অর্থাৎ এইটা দিয়ে যে কাজ হবে ঠিক সেম, এটা দিয়েও সেম একই কাজ হবে, এটা দিয়ে যে কাজ হবে এটা দিয়েও সেম একই কাজ হবে। অর্থাৎ অক্ষরগুলা কি বড় হাতের না ছোট হাতের, সেই বিষয়টাই এখানে ম্যান্ডেটরি না, যে আমি এখানে ছোট হাত দিয়েও লিখতে পারবো, এখানে আমি বড় হাতের অক্ষরও লিখতে পারবো। HTML এর মধ্যে ছোট হাতের অক্ষর লিখতে পারবো, বড় হাতের অক্ষর লিখতে পারবো, অথবা ছোট হাত এবং বড় হাত দুটো মিলাইও আমরা লিখতে পারবো, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, কাজ হয়ে যাবে। কিন্তু সে কারণে আমরা বলবো, যেহেতু এইখানে অক্ষরের উপর কোনো বিষয় নাই, অর্থাৎ বড় হাতের অক্ষর হোক বা ছোট হাতের অক্ষর হোক, সেটা কাজ করে যাবে, সেই কারণে একে আমরা, এই HTML কে আমরা কেস সেনসিটিভ নয় বলবো, কেস সেনসিটিভ নয়। কিন্তু যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখবো, তখন আমরা দেখব যে কোনো একটা ভাষা, সেটা সি ভাষা হোক, সেটা C++ হোক, বা যে কোনো ভাষা হোক, সেই ক্ষেত্রে যখনই আপনাকে কিছু লিখতে হবে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ছোট হাতের অক্ষর লিখতে হবে। অর্থাৎ সে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু বুঝে যে কোনটা বড় হাতের অক্ষর, কোনটা আপার কেস, কোনটা লোয়ার কেস। ওকে, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা বলবো কেস সেনসিটিভ ভাষা। প্রোগ্রামিং যে ভাষাগুলো আছে সেগুলোকে কেস সেনসিটিভ ভাষা বলা হয়, বাট এটা কিন্তু প্রোগ্রামিং ভাষা না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সে কারণে একে আমরা কি বলবো, কেস সেনসিটিভ নয় বলবো, কারণ অক্ষরের উপর ভিত্তি করে এর কোনো ডিফারেন্ট হয় না, তাই না? তো এই গেল হচ্ছে আপনাদের বেসিক কিছু কথা। এখন আমরা জানার চেষ্টা করব যে এই যে আমরা বিভিন্ন ধরনের ট্যাগ দেখতেছি, এই ট্যাগগুলোকে আমরা আবার কি কি ভাগে ভাগ করতে পারি। তো আমরা দেখলাম দুই ভাগে ভাগ করতেছি, কিন্তু এর কয়েকটা বেসিক ট্যাগ আমাদের জানতে হবে। তো বিষয়টা হচ্ছে কয়েকটা বেসিক ট্যাগ আছে, মূলত বেসিক ট্যাগ হচ্ছে 4টা। এই 4টা বেসিক ট্যাগ সম্পর্কে আপনাদের জানতে হবে। এর মানে এই না যে শুধুমাত্র 4টাই ট্যাগ আছে, না। 4টা বেসিক ট্যাগ মানে হচ্ছে সকল কোডে বা সকল ধরনের HTML এর, যে আমরা যখনই কোনো একটা ফর্ম তৈরি করব বা HTML এর কোডগুলো লিখবো, তখন অবশ্যই এই 4টা ট্যাগ ব্যবহার করতে হয়। তার মধ্যে প্রথম যে ট্যাগটা হচ্ছে
প্রথম ট্যাগটা হচ্ছে HTML ট্যাগ। যেহেতু আমরা HTML ভাষা ব্যবহার করতেছি তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, HTML ব্যবহার করতে হবে। তো এখানে একটা কথা কিছুক্ষণ আগে যেটা বললাম যে আমাদের যে ভাষাগুলো আছে HTML এ সেই ভাষাগুলো কি না কেস সেন্সিটিভ না, তো সেই ক্ষেত্রে আমরা বড় হাতের বা ছোট হাতের অক্ষর যে কোনোভাবে লিখতে পারি। বাট আমরা একটা কাজ করব, যাই আমরা লিখবো না কেন সবই ছোট হাতের অক্ষরে লিখবো, তো আমাদের এখানে কনফিউশনটা দূর হয়ে যাবে। সো বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে HTML5 এর রুলস, অর্থাৎ 2010 সালে যে HTML-টা তৈরি হয়েছে এটা ওই রুলস অনুযায়ী বলা হয়েছে যে সকল ভাষাকে কি করতে হবে, ছোট হাতের অক্ষরে লিখতে হবে বা সকল ট্যাগকে ছোট হাতের অক্ষরে লিখতে হবে। কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি না, আপনি যদি বড় হাতের অক্ষরে লেখেন তাহলেও কিন্তু কি করবে, কাজ করবে, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। 2 নম্বরে যদি আসি, 2 নম্বরটা হচ্ছে আমরা বলবো 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমার হেড, অর্থাৎ প্রথমে HTML একটা বেসিক ট্যাগ, তারপর এটা হচ্ছে হেড ট্যাগ, হেড ট্যাগের শুরু থাকবে এবং হেড ট্যাগের কি থাকবে, শেষ থাকবে। এরপর আমরা 3 নম্বরে আসি, 3 নম্বরে হচ্ছে টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগ এর শুরু থাকবে এবং টাইটেল ট্যাগের শেষ থাকবে। আমরা এই সম্পর্কে তো বিস্তারিত আলোচনা করব যখন আমরা এই প্র্যাকটিক্যাল সেশনে নিয়ে আলোচনা করব তখন। এবং সবার শেষে হচ্ছে যে ট্যাগটা সেটা হচ্ছে আমার বডি ট্যাগ, তো বডি ট্যাগে শুরু থাকবে, বডি ট্যাগে শেষ থাকবে। তাহলে এখানে যে বেসিক 4টা ট্যাগ, এই 4টা বেসিক ট্যাগই হচ্ছে কন্টেনার ট্যাগ, তার শুরু আছে শেষ আছে, এবং আমরা জানি যে কীভাবে তাকে শুরু করতে হয় এবং তাকে শেষ করতে হয়। তো এই 4টা ট্যাগ আমাদের যে কোনো HTML কোড করি না কেন এই 4টা প্রধান ট্যাগ অবশ্যই ব্যবহার করা লাগবে। তার মানে আমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 4টা প্রধান ট্যাগ কি, তখন আমরা এইভাবে আনসার করে দিতে পারবো ইনশাল্লাহ। তো বিষয়টা হচ্ছে এই HTML এর যে হেড ট্যাগ, টাইটেল ট্যাগ বা বডি ট্যাগ, এর মাধ্যমে আমরা HTML এর বিভিন্ন লেআউট তৈরি করতে পারবো বা ডিজাইন করতে পারবো। তো বিষয়টা হচ্ছে HTML এর একটা বেসিক লেআউট আছে, HTML বেসিক লেআউট, HTML এর বেসিক লেআউট। এখন প্রশ্ন হচ্ছে এই লেআউট বলতে আমরা কি বুঝি, লেআউট বলতে আমরা কি বুঝি? লেআউট বলতে আমরা সাজানোকে বুঝি, সিম্পল ভাষা যদি বলি লেআউট মানে হচ্ছে কি সাজানো। ওকে, তো বিষয়টা হচ্ছে যে আমরা HTML এর বেসিক লেআউট মানে যেটা ডিফল্ট আকারে থাকে, অর্থাৎ আপনি যদি ডিফল্ট আকারে যদি HTML কে জানতে চান যে হ্যাঁ HTML তুমি কিভাবে সাজাও, কিভাবে সাজানো হয়, সেই বিষয়টা হচ্ছে যদি ধরেন এটা একটা কম্পিউটারের স্ক্রিন হয় আর এটা যদি একটা ওয়েব পেজ হয়, সেই ওয়েব পেজকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারবো। এর মধ্যে প্রথম উপরে যে ভাগ, এই ভাগকে আমরা বলবো হচ্ছে হেডার, এই ভাগটাকে আমরা বলবো হচ্ছে হেডার, অর্থাৎ HTML এর প্রথমে উপরে যে অংশটুকু থাকে তাকে আমরা হেডার বলি, নিচে যে অংশটুকু থাকে তাকে আমরা হচ্ছে ফুটার বলি, ফুটার বলি। উপরের অংশকে হেডার, নিচের অংশকে ফুটার বলি। এই একটা সাইডকে আমরা সাইড বার বলি, সাইড বার বলি। ওকে, আর এইখানে আমার মেইন কন্টেন্ট থাকে। ওকে, এটাকে আমরা বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যে আমরা যতগুলো ভাগ চাই বা যেভাবে আমরা ডিজাইন করতে চাই সেভাবে করতে পারবো। সো এটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট। ওকে, তো এই হচ্ছে HTML এর একটা বেসিক লেআউট, যেখানে হেডার থাকবে উপরে, ফুটার থাকবে নিচে, সাইড বার থাকবে এবং এখানে মেইন কন্টেন্ট থাকবে। আপনি চাইলে এটা হচ্ছে বেসিক, ওকে, মানে এটা ডিফল্ট আকারে আছে, আপনি চাইলে এই ডিজাইনটাকে কি করতে পারবেন, নিজের ইচ্ছা মতো করে সাজাতে পারবেন। সেটা আমরা যখন প্র্যাকটিক্যাল পার্ট দেখব তখন আমরা বিষয়টা ভালো করে বুঝতে পারবো। ওকে, এটা হচ্ছে একটি বেসিক পার্ট, যে এইভাবে আমরা মোটামুটিভাবে পৃথিবীতে যত ধরনের ওয়েবসাইট আছে সবগুলোই প্রায় এরকমভাবেই সাজানো হয়। তো আপনারাও যদি সাজাতে চান তাহলে এইভাবে কি করতে পারবেন, ওই বেসিক পার্ট নিয়ে সাজাতে পারবেন। তবে আপনি চাইলে নিজে থেকেও লেআউট তৈরি করতে পারবেন। ওকে, তো এই হচ্ছে কথা। তো আমরা আজকে ক্লাসে যে প্রথম থেকে যেটা বিষয়টা জানার চেষ্টা করলাম যে ট্যাগগুলা কি, ট্যাগগুলা কীভাবে লিখতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদেরকে ট্যাগ সম্পর্কিত আরও বিস্তারিত কিছু কথা বলবো, কারণ হচ্ছে আমরা আজকে শুধুমাত্র বেসিক সম্পর্কে জানলাম, আমাদেরকে কিভাবে ট্যাগ লিখতে হয়, কিভাবে এই ট্যাগগুলাকে আমরা কম্পিউটারে প্রদর্শন করব, কিভাবে কাজ করব, সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাসে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।